আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিডি সেল মার্কেট অফার সেল ডিসেল গ্রুপের আজকের ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ সুমন আকন্দ। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা অফার সেল ডিসেল করেন, মানে সারাদিন আপনারা অফার সেল ডিসেল করে রাতে কিন্তু আপনাদের পেমেন্ট নামগুলো খুঁজতে মানে যাকে অফার দিয়েছেন তাকে খুঁজতে হয়, এবং কি যাদের কাছ থেকে অফার নিয়েছেন তাদেরকে খুঁজতে হয়। এরকম আমি খুঁজে কিন্তু মেসেজ দেওয়া লাগে। তো এটা করার লাগবে না এখন থেকে। যারা এটা জানেন তারা তো স্কিপ করবেন, বা তারা অনেকেই জানেন কিন্তু এটার সঠিক নিয়মটা জানেন না। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসের লেভেলস। এটা অনেকেই জানেন কিন্তু সঠিকভাবে একটা নিয়ম আছে, এই নিয়মে কিন্তু আপনারা ব্যবহার করেন না। তো জানি না কে কেমনভাবে ব্যবহার করেন। তো যারা জানেন না তারা দেখেন। তো এর জন্য দেখেন, হোয়াটসঅ্যাপ বিজনেসের 3 ডট লাইনে চাপ দিবেন। আমার কথা বলতে কিন্তু অনেক ভুল হবে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন। 3 ডট লাইনের মধ্যে চাপ দেওয়ার পরে এখান দেখেন লেভেলস, এই লেভেলসের মধ্যে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু সব কিছু ফাঁকা। আমি কিন্তু এর আগে ভিডিও তৈরি করছিলাম, সেটা ইউটিউবে অ্যাপ্রুভ করে নেই, জানি না কেন অ্যাপ্রুভ করে নেই। তো এখান থেকে একবার ফাঁকা আপনাদের কিন্তু থাকবে, কিন্তু একবার ফুল, মানে অনেকগুলো থাকবে, লেভেলস তৈরি করা থাকবে। সেগুলো আপনারা এখানে মানে ক্লিক করে ধরে রেখে, এইভাবে ক্লিক করে ধরে রেখে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার প্লাস চিহ্ন আছে, এই যে দেখেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার নিউ লেভেলস নাম দিতে বলছে, আমি একটা নাম দিই। যেমন ধরেন আজকে কত তারিখ, যেহেতু আমি মানে আমরা একটা সেলার বা আপনি একটা সেলারদের জন্য দেখেন এখানে দেখাচ্ছে আপনার 29 তারিখ। আজকে হচ্ছে 29 তারিখ। তো আমি একটা লিখতেছি 29 তারিখের পেমেন্ট বাকি, ঠিক আছে? 29 তারিখের পেমেন্ট পেন্ডিং, এরকমও লিখতে পারেন। 29 তারিখের পেমেন্ট পেন্ডিং লিখে সার্চ করলাম, একটা লেভেলস তৈরি করলাম। একটু সময় লাগবে, একটু দেখেন সবাই, একটু মনোযোগ সহকারে অনেক সুন্দরভাবে শিখতে পারবেন। এরপর দেখেন আবার প্লাস চিহ্নের মধ্যে করি। এখন আমি তো শুধুমাত্র অফার সেলই করি না, অফার কিন্তু ক্রয় করি, যার জন্য আমি এখানে লিখব যে অফারের টাকা পাবে, ভুল হয়েছে, অফারের টাকা পাবে, ঠিক আছে? অফারের টাকা পাবে। এখন এটা কিন্তু কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের এই যে দেখেন এইখানে দেখেন আপনার আছে, পরে 3 ডট লাইন থেকে যাওয়ার পরে এডিট লেভেলস, পরে এখান থেকে কালারও কিন্তু আপনারা চয়েস করতে পারেন। যেহেতু এটা অফার টাকা পাবে, এর জন্য আমি লাল করে দিলাম। তো এখন দেখেন দুইটা কিন্তু হয়েছে। আরেকটা লাগবে কি, ইমার্জেন্সি কিছু কিছু নাম্বার আমাদের দরকার পড়ে, এর জন্য আমি লিখলাম ইমার্জেন্সি নাম্বার। আমি এটি লিখলাম। লেখার পরে 3টা কিন্তু আমার বেশি প্রয়োজন হয়। যারা নতুন থাকবেন তাদের কিন্তু এই 3টাই প্রয়োজন হবে বেশিরভাগ। আর যারা রিসেল করেন, মানে অফার ক্রয় করেন, তাদের 29 থেকে পেমেন্ট পেন্ডিং এরকম দরকার নেই। অফার পাবে, অফার টাকা পাবে, ইমার্জেন্সি নাম্বার বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে করতে পারেন। আমার 3টা প্রয়োজন, আমি 3টাই করলাম। করার পরে এখানে দেখেন যেমন ধরেন আপনার কাকে দেখাবো, যেমন ধরেন উনার কাছ থেকে আমি অফার নিয়েছি, যার জন্য ওনাকে আমি ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পরে আপনার এখান দেখেন লেভেলস, এই লেভেলসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি অফার নিয়েছি, যার জন্য অফার টাকা পাবে, এখানে আমি ক্লিক করে সেভ করলাম। আমার মন মানসিকতা একটু অন্যরকম হয়ে গেছে, যাই হোক, তারপর একটু বোঝার চেষ্টা করবেন। এরপরে দেখেন আপনার আরেকজনকে ক্লিক করলাম, ওনাকেও ক্লিক করলাম, দুজনকে ক্লিক করে ওনাদের কাছে অফার বিক্রি করছি। আপনারা তাহলে কী করবেন, 29 তারিখে পেন্ডিংয়ের মধ্যে করবেন। তাহলে বলতে পারেন যে তাহলে আমরা 30 তারিখে কিন্তু কি অফার বিক্রি করবো না? অবশ্যই অফার বিক্রি করবেন, সেটার জন্য একটু সময় দেওয়া লাগবে, আমি বুঝাই দিতেছি সব কিছু। সেভ করলাম। সেভ করার পরে যেমন ধরেন আরও কয়েকটা আমি নাম্বার করি, যেমন ধরেন ইমার্জেন্সি নাম্বার, কিছু কিছু ইমার্জেন্সি নাম্বার প্রয়োজন হয়। ধরেন আমি একজনের নাম্বার আমি কী করলাম, এইটাই, যেমন ধরেন এটা ইমার্জেন্সি, আমার নাম্বারটা প্রয়োজন লাগে সবসময়, এর জন্য আমি এখানে লেভেল যেমন যাওয়ার পরে ইমার্জেন্সি নাম্বার দিলাম। এখন এগুলো খুঁজে পাবো কই? এগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাকে যেতে হবে আবারও সেই লেভেলসে, এই যে দেখেন 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে
আপনার এই যে লেভেলসের মধ্যে যাবেন, লেভেলসের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার 3টা থিমস লেভেলসের মধ্যে কিন্তু আপনার এখানে 29 তারিখে পেমেন্ট পাবে, এখানে আছে 2টা, আর এখানে দেখেন আপনার আছে একটা, এখান থেকে ইমার্জেন্সির মধ্যে 2টা। এখন যাদের কাছে অফার বিক্রি করছি তাদের নাম্বার এখানে আসা পড়ছে, যাদের কাছ থেকে অফার নিছি তাদের নাম্বারটা এখানে আসছে, আর যার নাম্বারটা আমার ইমার্জেন্সি তাদের নাম্বারটা এখানে আছে। এখন ওনাদের দুজনের কাছ থেকে আমার পেমেন্ট নেওয়া শেষ, আমি এখন এগুলো ডিলিট করে দিব। যদি দুজনের কাছ থেকে নেওয়া শেষ হয়ে যায় তাহলে দুজনকে রিমুভ করতে পারেন, অথবা সবার কাছ থেকে নেওয়া একজনের দিছে, একজনকে ক্লিক করে ধরে রেখে আপনি এখান থেকে দেখেন, আমি আবার দেখাচ্ছি, ক্লিক করে ধরে রেখে এরপরে দেখেন এই যে এইখানে ক্লিক করে আপনারা ডিলিট করতে পারেন, এইখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। আমি এখান থেকে করলাম, এই দেখেন ওকে, এখন কিন্তু একজন চলে গেল। তো সবাই যদি দেওয়া শেষ হয়ে যায় তাহলে আপনারা 29 তারিখের যে পেমেন্ট পেন্ডিংটা আছে এটা আপনারা ডিলিট করে আপনারা আবার নতুন করে 30 তারিখেরটা দিবেন। এখন 29 তারিখটা আমি কেন ডিলিট করলাম বা ওইটা কেন থাকবে, 29 তারিখ কেন উল্লেখ থাকবে, এটা হচ্ছে যেমন ধরুন আপনি 29 তারিখে লেনদেন করেছেন যার সাথে, 30 তারিখেও যদি একই লোককে একই লেভেলসের মধ্যে রাখেন তাহলে কিন্তু 29 তারিখ আর 30 তারিখের লুকগুলো কিন্তু জাস্ট হয়ে গেল, যার জন্য আপনাকে প্রতিদিন এটা আপডেট করলে যারা অফার আনতে করেন, মানে 50, 60, 100টা অফার হিট করেন, 200টা অফার হিট করেন, তাদের জন্য কিন্তু এটা প্রয়োজন। ঠিক আছে, আর অনেকেই আছে যে যাদেরকে অফার দিচ্ছি ওদের টাকা নিয়ে তুলতে তুলতে মনে করেন যে সময় শেষ হয়ে যায়, এরকমটা যদি হয় তাহলে আলাদাভাবে করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখন আমি আবার 30 তারিখের একটা তৈরি করব। আমার কিন্তু কাজ শেষ, ঠিক আছে, আমার কিন্তু কাজ শেষ। আমি তারপর আর কি দেখাই, যেমন ধরুন আবার 30 তারিখে আমি তৈরি করছি, এখন অফারের টাকা দিয়ে ওনাদেরকে আমি এভাবে ডিলিট করে দিব, ডিলিট করে দেওয়ার পরে আমাদের কিন্তু কাজটা কিন্তু শেষ। আমি কিন্তু একটু অন্য মনস্তে আছি, আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তারপরে করতেছি। তো এইভাবেই কিন্তু মূলত যারা ভিউজ পরিমাণ অফার বিক্রি করেন বা ক্রয় করেন তাদের কিন্তু এই লেভেলসটা কিন্তু 100% প্রয়োজন। এই লেভেলসটা যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা সারাদিন অফার লেনদেন করবেন, এরপর দেখবেন যে আপনাদের নিজেরটা নিজেই খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, আপনারা অফার সেল করবেন, রাখবেন আপনার পেন্ডিংয়ের মধ্যে, অফারের টাকা পাবে সেটা রাখবেন এখানে, আপনাদের ইমার্জেন্সির মধ্যে রেখে দিবেন। এতে আপনাদের কী হবে, শত শত মানুষের সাথে লেনদেন হইলেও, কথাবার্তা হইলেও কিন্তু আপনাদের নাম্বারটা আপনারা খুব সহজেই পাবেন। তো আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। আর আমাদের বিডি সেল মার্কেট অফার সেল ডিসেল গ্রুপে যারা অ্যাড হতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।